ভবানীপুরের খবরে নজর রাখা যাক, তার কারণ ভবানীপুরের উপনির্বাচন নিয়ে প্রচার সরগরম। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, আর একদিকে গতকালই দেখেছেন আপনারা বিজেপির রাজ্য সভাপতি প্রচারে গিয়েছিলেন, রাজরূপা গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ চক্রবেড়িয়ায় প্রচার করতে গিয়ে কি বললেন শুনুন। হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সব ধর্মের মানুষের সব উৎসবে উৎসাহিত প্রাণ হচ্ছে এই ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। মনে রাখবেন, বিতে ভবানীপুর, বিতে ভারত মাতাও হয়। ভারতবর্ষ ভবানীপুর থেকে শুরু হয়। আর যখন চক্রবেড়িয়ায় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে, তখন খুব স্বাভাবিকভাবেই চলে আসছে কৃষক আন্দোলনের কথা। তিনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে আনলেন যে 8 মাস ধরে কৃষকরা আন্দোলন করছে, কিন্তু এখনো সরকার কোনো কথা শুনছে না। একটা কৃষক আন্দোलन चलছে, कितना दिन से चल रहा है? 8 मास कोई बात भी नहीं किया। मैंने तो इधर से बोलते हुए वीडियो के मार्फत बात किया, भाषण दिया। मैंने डायरेक्ट ऑपरेटर को, एसएसआर को उधर में भेजा। मैंने इधर में टिकट बेचारा और लोग सब आया था, मैंने मीट किया। मेरे पार्टी पूरा उसको समर्थन किया, अभी भी मेरे को समर्थन है। मैं आज भी कहना चाहूंगी कि हमारा जितने से भी ज्यादा हमारा कामयाबी होना है, किसान को एक 3 दिन अब वापस लो। আর আজ সকালে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, সেখানে আবার তিনি জল্পনা উস্কে দিলেন। এক সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। এরই মধ্যে ফিরহাদ হাকিম আজ বলছেন যে অপেক্ষা করুন, আরো হেভিওয়েট নাম শুনতে পাবেন। যা শুনে বা যার পরে বিজেপির প্রতিক্রিয়া যদি বলতে হয়, তাহলে প্রতিক্রিয়া অনেকটা এরকমই। বিজেপি রাজ্য সভাপতি বলছেন, যদি কোনো সমস্যা হয় দলের মধ্যে, তাহলে আলোচনা করুন, আমাদের সঙ্গে আলোচনা করুন। কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে যেটা আপনারা চিন্তাই করতে পারেন না। 21-এর ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই ভাঙন। ইতিমধ্যেই ভুল বদলে তৃণমূলে গিয়েছেন বিজেপির 4 বিধায়ক। সবার আগে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, তারপর একে একে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিৎ দাস এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তবে এই 4 বিধায়কই একসময় ছিলেন তৃণমূলে, অর্থাৎ তাঁদের ঘরে ফেরা। কিন্তু পঞ্চম জন একেবারেই বিজেপির। আসানসোলের হেভিওয়েট সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, গত শনিবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি বদল, যা দেখে অনেকে বলছেন আচমকা দিলীপ ঘোষকে সরানোর পেছনে অন্যতম কারণ বিজেপির এই ভাঙন। পদ্ম শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ফুল বদলাতে আরো অনেকেই মরিয়া। এই প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমের মন্তব্য জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, বাবুলের পর এবার কে? অনেকে ফিরছেন, বড় বড় লিডার আপনারা দেখেছেন, অনেকে ফিরে এসছে। কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে যেটা আপনারা চিন্তাই করতে পারেন না, বিজেপি থেকে যারা তৃণমূলে ফিরে আসবে। মানে তৃণমূলে ফিরে আসবে না, তৃণমূলে আসবে একটা বিরাট নাম বিজেপি, সেও আসছে। বিধায়ক তো নিশ্চয়ই আসছে, আরো অনেকগুলো বিধায়ক আসছে, কিন্তু স্পেসিফিক ভাবে আমি এখন কোনো নাম বলবো না। অনেকে আসছে। আমার মনে হয় যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি করেন, তারা কেউ ছেড়ে যাবেন না। এবং আমি সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান করব, আসুন, আপনাদের কোনো অসুবিধা থাকলে আমরা বসে আলোচনা করব। পৃথিবীতে সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা সম্ভব। তৃণমূল নেতারা অবশ্য ভোটের পর থেকে বরাবরই দাবি করেছেন বিজেপি আরো ভাঙবে। বহু নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, অনেকে চলে এসেছেন, অনেকে আসছেন এবং ভবিষ্যতেও অনেকে আসবেন। নিচের বুথ স্তর থেকে, মন্ডল স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত তারা তৃণমূলের দিকে আসবেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল, ভোটের পরে উল্টো ছবি। পদ্ম শিবিরের কাছে এখন ভাঙন রোখাই বড় চ্যালেঞ্জ বলে মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। এবার আবার বিজেপি ছবিটা দেখে নেওয়া যাক। বিজেপির প্রচারে আজ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং পাশাপাশি আজ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি তো প্রচারে নামলেনই এবং সেখানে তিনি প্রশ্ন তুলে দিলেন যে এতদিন ধরে ক্ষমতায় থাকার পর, মুখ্যমন্ত্রী থাকার পর কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এত প্রচার করতে হচ্ছে।
ওরা ছাড়েনি, দেয়াল লিখেছে, এতগুলো হোর্ডিংস লাগিয়েছে, দেখুন আশেপাশে গাছে সব জায়গায় ঝুলিয়ে দিয়েছেন। কেন, কি চেনাতে চাইছেন মানুষকে, কি দেখাতে চাইছেন? এই মুখটা কি মানুষ চেনে না? বা যদি 10 বছরে মুখ্যমন্ত্রীকে লোক চেনে না, তাকে চেনাতে হবে, তাহলে 10 বছরে কি কাজ করেছেন, এটাই আমি জিজ্ঞেস করতে চাইছি। একের পর এক জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবং তারপর কোথাও মাইকিং করে আবাসন ছাড়ার অনুরোধ করা হচ্ছে, আবার কোথাও বিদ্যুতের যে তারগুলো ল্যাম্পপোস্টে বেরিয়ে রয়েছে তা সেলোটেপ দিয়ে মুড়ে ফেলা হচ্ছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আর এসব দেখেই যারা ভুক্তভোগী তারা প্রশ্ন করছেন, এসবই যখন করা হলো আগে কেন করা হচ্ছে না? মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু, বৃহস্পতিবার হলো মাইকিং। একটি বিশেষ ঘোষণা, সমস্ত সরকারি অধিবাসীদের জানানো যাচ্ছে, আপনারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসুন। জমা জলে বিদ্যুতের খোলা তার, গত কয়েকদিনে প্রাণ কেড়েছে অনেকের। খর্দা থেকে দমদম, আগরপাড়া থেকে বেলঘড়িয়া, জায়গার নামটাই শুধু বদলেছে, বাদবাকি সর্বত্র একই ছবি। খর্দার পাতুলিয়ায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু, বৃহস্পতিবার সেখানে দেখা গেল প্রশাসনিক তৎপরতা। এই মুহূর্তে বেরিয়ে চলে আসুন, অধিবাসীদের জানানো যাচ্ছে, আপনারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসুন। এখন মাইকিং করে বলা হচ্ছে জলমগ্ন বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে উঠে যান। এখানে বলেছে যে ঘর ইমিডিয়েট ঘর ছেড়ে দিতে, লাইন অফ করে দিও। বাঁচতে পারে না মানুষ, বলছে পুলিশ। জলও থাকবে না, কারেন্টও থাকবে না, আর এদিকে ঘর ছেড়ে সব কোথায় থাকবে? বলছে ঘর ছেড়ে বাইরে যেতে। এখন ঘর ছেড়ে যে কি গেলে পরেও তো চুরি টিরির ব্যাপার আছে না। দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 2 কিশোরীর, সেখানে বিদ্যুতের খুঁটিতে এদিন লাগানো হয় সেলোটেপ। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, এতগুলো প্রাণ চলে যাওয়ার পর কেন এই তৎপরতা? কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি? আর কত প্রাণ গেলে ফিরবে হুঁশ? অ্যাক্সিডেন্ট 2 ঘন্টা পর যেটা করছে, 2 ঘন্টা আগে যদি করতো তাহলে তো আমাদের বাচ্চাটাও কিছু হারিয়ে যেতে পারতো না। গত 11ই মে জলমগ্ন কলকাতায় এভাবেই নিথর দেহ ভাসতে দেখা যায় রাজভবনের কাছে। বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তার প্রাণ কেড়েছিল ঋষভ মণ্ডল নামে এক তরুণের। কলকাতা হোক বা দমদম কিংবা খর্দা, নানা প্রান্তে একই ছবি, বৃষ্টি, জমা জল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এই ছবি কি বদলাবে না? বদলালে কবে, কিভাবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর মিলছে না। নিউজ 18 বাংলা। বর্ষার দিনে মেয়ে বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু তারপর আর তার ঘরে ফেরা হয়নি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এখন হাহাকার পরিবারের, প্রতিবেশীদের। এরই মাঝে যখন পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সাংসদ কোঅর্ডিনেটর, তারা বিক্ষোভের মুখে পড়লেন এবং তদন্ত করা উচিত কেন এই ধরনের ঘটনা ঘটল সে কথা বলার পরেও দায় নিচ্ছে না দক্ষিণ দমদম পুরসভা। আমি ওদের টাকা দেবো, আমার মেয়েকে ফেরত এনে দিক, আমরা কোনো টাকা নেব না, আমাদের দরকার নেই। কোটি টাকা দিয়েও মেয়েকে ফেরত দিতে পারবে না, অনুদান আমাদের দায়িত্ব, তাই দিচ্ছে। বর্ষার দিনে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি মেয়ে, জমা জলে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি কেড়েছে প্রাণ। বৃহস্পতিবার সকালে এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দমদমের সাংসদ থেকে কোঅর্ডিনেটর। আমি সকালবেলা ওই রাস্তা দিয়ে গেছি, আমার ক্ষেত্রে হতে পারতো, যে কারুর ক্ষেত্রেই হতে পারতো। সম্প্রতি লুঙ্গি গুটিয়ে জমা জলে নামতে দেখা যায় দমদমের সাংসদ সৌগত রায়কে। এদিন মৃত কিশোরীদের বাড়ি যান তিনি। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে সরকার। যেটা হয়েছে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা এ নিয়ে তদন্ত করাবো এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। সমস্যা আছে,
কিন্তু এই এত ভারী বর্ষণ সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের যা কাজ আমরাও সেটা করব, আমাদের পরিবারের পাশে থাকা কাজ, সমবেদনা দেওয়া কাজ, এবং তাদের যাতে ভবিষ্যতে আর কোনো যাতে অসুবিধে না হয়। ক্ষোভ আর বিতর্কের মুখে সিএসসির বক্তব্য, বিদ্যুৎ সরবরাহ তারা করলেও বিদ্যুতের খুঁটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় পুরসভার। ঘটনাটা যেটুকু শুনেছি, আমরা ইনভেস্টিগেশন করেছি, আমাদের কাছে যে চিত্রটা এসছে যে ওই স্ট্রিট লাইট পোস্টে একটা জাংশন বক্স ছিল, সেই জাংশন বক্সটা খোলা ছিল এবং সেখানে বৈদ্যুতিক তার ছিল, এবং যখন ওটা পোস্টটাকে ইন কন্ট্যাক্টে এসছেন বাচ্চাটা, তখন ওখানে এই যে যা খোলা ছিল জাংশন বক্স, এটা মেইনটেনেন্সের কোনো দায়িত্ব দায় সিএসসি নেই? না, সিএসসি এটা করে না। দুটি জীবন অকালে শেষ হয়ে যাওয়ার পর দক্ষিণ দমদম পুরসভা তদন্তের নির্দেশ দিয়েছে, তবে দায় নিতে নারাজ। আমাদের পোস্ট, আমাদের দায়িত্ব সব ঠিক আছে। আমরা একটা ইনকোয়ারি কমিশন করেছি, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালকে দিয়ে 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে সমস্ত পোস্টগুলো রিপোর্ট দিতে হবে এবং সমস্ত পোস্টগুলো হয় রিপেয়ার করতে হবে, আর যদি রিপেয়ার করা যাচ্ছে না তাহলে ক্লোজ করতে হবে 7 দিন। এটা আমরা আজকে অর্ডার দিয়ে দিয়েছি। পুরসভা বলছে তদন্ত হবে। দক্ষিণ দমদমের আকাশে এখন শুধুই সন্তান হারানোর হাহাকার। নিউজ 18 বাংলা। আমি জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রীকে, মমতা নামে কলঙ্ক তুমি, তোমার কাছে কোনো মমতা নেই, তুমি নির্মমতা। যেভাবে এই মুহূর্তে কার্যত বের করে দেওয়া হলো একেবারে কালীঘাট ব্রিজের সামনে সুকান্ত মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি, তাকে কার্যত পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার একটা অভিযোগ তারা করছেন। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু রাস্তায় কোন রকম অনুমতি ছাড়াই তারা বেরিয়েছিলেন, তাই তাদেরকে তুলে নেওয়া হলো এবং এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে বিজেপি। কালীঘাট ব্রিজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, ঢিল ছোড়া দূরত্ব, তার সঙ্গে প্রদেশ বিজেপি নেতৃত্বের সঙ্গে কলকাতা পুলিশের খণ্ডযুদ্ধ পরিস্থিতি। মরদেহ মগরাহাট পশ্চিম বিধায়ক পদপ্রার্থী মানস সাহার মরদেহ বিজেপি দপ্তরের সম্মাননার পর তার শরীর নিয়ে কিন্তু কেওড়াতলা মহাশ্মশানে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের সঙ্গে বাধা বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব এবং তার আগেই বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। অর্জুন সিং তিনি এই মুহূর্তে রয়েছেন। অর্জুন দা, तो ये तो तब उनके बॉडी को क्यों लूटा जा रहा है, क्या उनके बॉडी को छीना जा रहा है, क्या कारण है उनके बॉडी को छीना जा रहा है? अच्छा, क्या कारण है उनके परिवार के लोगों को मारा जा रहा है? क्या कारण है कि हमारे सभापति पर हमला हो रहा है? आप लोग ममता बनर्जी जो चीफ मिनिस्टर, उनका घर के सामने रुकने की कोशिश की, आप लोग क्या मैसेज दे रहे हैं? देखो नामरा घोरे सामने क्या मैसेज दे रहे हैं? हम हमारे उनके परिवार के लोग उनसे न्याय मांगने के लिए गए थे और वहाँ पर अभी उनका घर बहुत दूर है, लेकिन जहाँ पर है वो मोड़ था, लेकिन वहाँ पर जिस तरह से प्रेसिडेंट के साथ अत्याचार किया गया, जुल्म किया गया, ये कानून का शासन नहीं है। অর্জুন সিং দাবি করছেন আইনের শাসন নেই এ রাজ্যে, সেজন্যই এই পরিস্থিতি। এর আগের একটা ছবি আপনাদের একটু দেখাতে চাইবো, যে সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবস্থানে বসে পড়েন এবং সেখানে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল ছিলেন বিজেপি প্রার্থী, সেই সময় ছবি আমরা দেখাবো। আপনারা পুলিশের গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে এর উত্তর দেবে। মগরাহাট পশ্চিমের যিনি বিধায়ক পদপ্রার্থী ছিলেন বিজেপি নেতার মরদেহ নিয়ে যখন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে বিজেপি শীর্ষ নেতারা, রাজ্যের শীর্ষ নেতারা শেষ সময় তাদের আটকে দেয় পুলিশ বাধা দিলে অবস্থানে বসে পড়েন। সেখানে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, ছিলেন সাংসদ অর্জুন সিং বলছেন আইনের শাসন থাকলে এই অবস্থা হয় না, অভিযোগ করছেন তিনি। গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। ঝামেলা হচ্ছে, দেখো পাচ্ছ